টেট হওয়াটা বাধ্যতামূলক এই রাজ্য সরকার করতে পারছেন না, তাদের ব্যর্থতা। প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া চালু করা দরকার, যেটা 2011 সালের আগে পশ্চিমবঙ্গে প্রতি বছর পরীক্ষা হতো, প্রতি বছর নিয়োগ হতো। এরা এসে দুর্নীতি করে সব বন্ধ করেছে। প্রশ্নপত্র বিক্রি হয়েছে, টেটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আগে টেট হলেও নিয়োগ হয়নি, এবারও হবে না। তৃণমূল কংগ্রেসের আত্মীয় স্বজনদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে। বেকারদের টাকা ধ্বংস করল রাজ্যের তৃণমূল সরকার। আক্রমণে শুভেন্দু অধিকারী। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ। এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। সিবিআই এর এফআইআর নেম গ্রেফতারি এড়াতে যিনি বিজেপিতে গিয়ে নাম লিখেছেন, তার মুখে এসব কথা মানায় না, কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এখন ওর মাথাটা পুরো দস্তুর গেছে। যে শুভেন্দু অধিকারী 20 সাল অবধি এই সরকারের সঙ্গে ছিল, আরো দাও করে আরো ক্ষমতা, আরো মন্ত্রিত্ব, গোটা পরিবার নিয়েছে, তো এখন নিজের গ্রেফতারি এড়াতে সিবিআই এর এফআইআর নেম তোলাবাদ শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছে। তা এখন যে কথাগুলো বলছে, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, তো যখন মন্ত্রী ছিল তখন এই ইস্যুতেও প্রতিবাদ করেনি কেন? তখন কেন শুধু আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই করেছে? এটা একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে, কোনো ইয়ে থাকে, যে কোনো পরীক্ষারই থাকে, চিরকাল থাকে, তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ, সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে। যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে, তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। আর এবারে যারা টেট দিলেন, অর্থাৎ আশা আশঙ্কার দোলাচলের মধ্যে যারা আজকে টেট দিয়ে বেরোলেন, সেই পরীক্ষার্থীরাও বলছেন তাদের মনেও প্রশ্ন 2014-র মতোই, যে নিয়োগপত্র কবে মিলবে, আদৌ চাকরি হবে তো? টেট তো দিলাম। রাজনৈতিক চাপানুতরের মধ্যে আপনাদের জানিয়ে রাখি, এবছরও হলো টেট। আশা আশঙ্কার দোলাচলের মধ্যেই পরীক্ষার্থীদের অনেকেরই বক্তব্য, আগে কয়েকবার পরীক্ষা দিয়ে পাশ করেও অনেকে চাকরি পাননি। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসেছিলেন 3 লক্ষের বেশি পরীক্ষার্থী। কলকাতায় পরীক্ষা দিলেন 2000-এর বেশি চাকরি প্রার্থী। রাজ্যের 773টি কেন্দ্রে নেওয়া হয়েছে এই পরীক্ষা।